হ্যালো ফ্রেন্ডস, আবারও আপনাদের সামনে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এই বিজ্ঞপ্তিটি কি না, ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির তরফ থেকে কিন্তু রিকোয়ারমেন্টটি হবে, যেটি কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে কিন্তু রিকোয়ারমেন্ট। এবং এখানে পোস্টের নাম হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ বা MTS 2025-এর কিন্তু এক্সামটি কন্ডাক্ট করানো হবে। এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি উইথ রিজার্ভেশন, বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি রিজার্ভ করা আছে, কিন্তু যেহেতু এটা সেন্ট্রাল লেভেলের, তো আপনি যে কোনো স্টেটের জন্য কিন্তু আবেদনটি করতে পারেন। টোটাল কিন্তু আপনাদের ভ্যাকেন্সি সংখ্যাটা দেখে নিন। আপনাদের টোটাল কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 362টি কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে। জেনারেল 128টি, 160টি, 72টি আছে কি না 72টি আছে ওবিসি, আর এখানে 42টি এসসি, 54টি এসটি আছে, এবং ইডাব্লিউএস বাকিটা রয়েছে মানে 34টা। এবং এখানে যেগুলো আছে স্টেট ওয়াইজ দেওয়া আছে, দেখুন আগরতলা সব থেকে বেশি আছে, কিন্তু দিল্লি 108টি কিন্তু রয়েছে ভ্যাকেন্সি। তারপরে এরকম করে আছে, আপনার ভিডিও পজ করে দেখুন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে, তো কলকাতাতে দেখে নেব যে কলকাতাতে কিন্তু আমাদের ওবিসিতে একটি পোস্ট আছে, কিন্তু এটা যেহেতু ন্যাশনাল লেভেলের, তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়ার যে কেউ কিন্তু আবেদনটি করতে পারবেন, আপনারা যে কোনো জায়গার জন্য করে নিতে পারবেন। এবারে এই পোস্টটির নাম MTS বা মাল্টিটাস্কিং স্টাফ। তো এখানে আপনারা এটা গ্রুপ সির কিন্তু পোস্ট, এবং স্যালারি স্কেল লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 কিন্তু স্যালারি স্কেল, এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু একটি জব। এবং এখানে কি বলা হয়েছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনাকে অবশ্যই ম্যাট্রিকুলেশন বা 10 পাস থাকতে হবে, এবং আপনাকে পসেশন অফ দ্য ডোমিসাইল সার্টিফিকেট অফ দ্য স্টেট এগেন্স্ট হুইচ ক্যান্ডিডেট হ্যাড অ্যাপ্লাইড ক্লোজিং ডেট এত। তো আপনাকে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে, এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 থাকতে হবে। এবং এখানে কি বলা হয়েছে, এখানে SC STদের জন্য 5 বছরের ছাড় থাকবে, ওবিসিদের জন্য কিন্তু 3 বছরের ছাড় থেকে যাবে। তো আপনারা এটা দেখে নেবেন। এরপর এর আবেদন কিন্তু 14ই ডিসেম্বর 2025 রাত্রি 11:59 পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন। এবং এখানে যে এক্সাম স্কিম অফ দ্য এক্সাম, মানে এক্সামের প্যাটার্নটি দেওয়া আছে, দেখুন এখানে এক্সামের প্যাটার্ন দেওয়া আছে যে টায়ার 1 এবং টায়ার 2, তারপরে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন। টায়ার 1-এ এখানে 4টে জিনিস আছে: জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটি অ্যাপটিটিউড আছে, নিউমেরিক্যাল অ্যানালাইটিক্যাল অ্যান্ড লজিক্যাল অ্যাবিলিটি আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখান থেকে 40, 20, 20, 20 করে 100 নম্বরের পরীক্ষা হবে টায়ার 1, এবং 1 ঘন্টা সময় থাকবে। এবং আপনার টায়ার 2টা কিন্তু ডেসক্রিপটিভ টেস্ট হবে অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনসিভ, 50টি কোয়েশ্চেন, 50 নম্বরের হবে, 150 ওয়ার্ডের আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এবং এটাও কিন্তু 1 ঘন্টার সময় থাকবে। টোটাল কিন্তু 150 নম্বরের সময় আপনার এক্সামটি কন্ডাক্ট করানো হবে। এবং এক্সাম সেন্টার কোথায় কোথায় আছে দেখুন। আমরা তো এখানে বিভিন্ন স্টেটের, আপনার নিজের স্টেট অনুযায়ী দেখে নিন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল আসানসোল, বারওয়ান, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি, এই 5টি জায়গায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এক্সাম সেন্টার কন্ডাক্ট করানো হবে। আপনার আশেপাশে যে সেন্টার হবে সেটাই আপনারা চুজ করে নেবেন। এরপর এখানে বলা হয়েছে, এখানে টায়ার নেগেটিভ মার্কিং আছে, 1/4 নেগেটিভ মার্কিং আছে, সেটা কিন্তু দেখে আপনাকে এক্সামে ঠিকঠাক করতে হবে। বেশি নেগেটিভ মার্কিং করলে কিন্তু আপনি যেটা যতটা ঠিক করবেন তার থেকেও কিন্তু ভুল হয়ে যাবার পসিবিলিটি কিন্তু আপনাদের থেকেই যাবে। আবেদনটি কিন্তু 22শে নভেম্বর থেকে শুরু হবে। দেখুন মানে আজ থেকে, আজ যেহেতু ভিডিওটা বানাচ্ছি 22শে নভেম্বর থেকে আবেদনটি শুরু হয়ে যাবে, এবং এটি কিন্তু 14ই ডিসেম্বর 2025 পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন, এবং পেমেন্ট করতে পারবেন 16 ডিসেম্বর কিন্তু পেমেন্টের শেষ টাইম থাকবে। এবার এখানে কিন্তু আপনার MCQ টাইপেরই কিন্তু কোয়েশ্চেন থাকবে 100 নম্বর, আর হচ্ছে 50 নম্বরের হচ্ছে একটা ডেসক্রিপটিভ কিন্তু লেখা হবে আপনার ইংলিশে দক্ষতা দেখার জন্য কিন্তু এবারে হবে। এরপর এখানে দেখুন কিভাবে আবেদনটি কিভাবে করবেন। তো এখানে কিন্তু আপনার লেখাই আছে কিভাবে আবেদনটি করবেন। অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, এখানে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করবেন, তারপর আপনার পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন করবেন, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। এখানে যেমন বাকিগুলো করেন সেভাবেই করতে হবে। এবং এখানে হচ্ছে ফটো সাইজ রয়েছে, এবং সিগনেচার সাইজ আছে। আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন যে ফটো সিগনেচার কত করে করতে হবে। এবং এখানে আপনার এক্সামিনেশন ফিস যদি দেখা যায়, এখানে কিন্তু আপনাদের 100 টাকা দিতে হবে। এখানে কি বলা হয়েছে দেখুন, অল ক্যান্ডিডেট 525 টাকা কিন্তু আপনাদের, 550 টাকা লাগবে। এবং মেল ক্যান্ডিডেট অফ UR EWS OBC ক্যাটাগরিদের জন্য কিন্তু আবারও 100 টাকা বেশি লাগবে। মানে হচ্ছে SC ST OBC
এখানে হচ্ছে অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 550 টাকা কিন্তু আপনাদের প্রসেসিং ফিসটা লাগবে, সে এসটি হলেও এসসি হলেও কিন্তু 550 লাগছেই। আর এখানে যদি মেলের আনরিজার্ভ ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি হন তাহলে কিন্তু 100 টাকা আবার বেশি লাগবে, মানে 650 টাকা লাগছে। ছেলে মেল ইডাব্লিউএস ওবিসি হলে, আর মেয়েদের আর এসসি এসটিদের কিন্তু আপনাদের 550 টাকা কিন্তু লাগবে অ্যাপ্লিকেশন ফিস। এরপরে আর কি আছে, এখানে কিন্তু আপনার আবেদনটি 14ই ডিসেম্বর রাত্রি 11:59 পর্যন্ত লাস্ট ডেট। আর এখানে সেরকম কিচ্ছু নেই, বলা নেই। এবং কিভাবে অ্যাপ্লাই করবেন দেখুন, ক্যান্ডিডেট অ্যাডভাইস টু অ্যাপ্লাই অনলাইন আবেদন করতে পারবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.mha.gov.in বা আরেকটা আছে nsc.gov.in, এই দুটো পোর্টালে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন। আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরোর মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস। তো এটা কিন্তু খুব, যেহেতু এটা কেন্দ্র সরকারের হোম এখানে হচ্ছে কী বলা হয়েছে দেখুন, যেহেতু এটা সেন্ট্রাল এক্সাম এবং এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে, এখানে কিন্তু এমটিএস পোস্ট হতে পারে। এমটিএস পোস্ট কোনো কাজই ছোট নয়, কিন্তু এমটিএস পেতেও খুবই কষ্ট হয়। কিন্তু এখানে এমটিএসের যে রেপুটেশনটা সেটা আমাদের স্টেটের থেকে কিন্তু অনেক বেশি হবে, এবং এখানে যে সেক্টরটার সাথে আপনি যুক্ত, যে ডিপার্টমেন্টের সাথে, সেটা কিন্তু খুব ওয়েল রেপুটেটেড ডিপার্টমেন্ট, আপনারা বুঝতে পেরেছেন। তো আরেকবার পোস্টটি দেখে নিন, টোটাল হচ্ছে 362 পোস্ট। এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ক্যারিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।